সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনায় সরকারি ব্রজলাল সরকারি কলেজে। আমি এখন ব্রজলাল সরকারি কলেজে আছি। এই কলেজটা আসলে নির্মাণ করা হয়েছিল 1902 সালে। আমরা যেটা প্রথমেই দেখলাম, একজন সনাতন ধর্মাবলম্বী শ্রী ব্রজলাল চক্রবর্তী 1902 সালে এটা নির্মাণ করে। এবং এই যেটা হচ্ছে বিজ্ঞান ভবন, এখানে রসায়ন বিভাগও আছে। তো কলেজটা অনেক সুন্দর, আমার কাছে মনে হলো যে একটু শেয়ার করি। যদিও দিনের আলো কমে যাচ্ছে। পদার্থবিজ্ঞান বিভাগ, পরিবেশটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর। 1902 সালে আসলে উনি 2 একর জায়গার মধ্যে এই একাডেমিটা তৈরি করেছিল এবং 1967 সালে এটা সরকারিভাবে সরকারি কলেজ হিসেবে রূপান্তর করা হয়, মানে সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথমে 2 একর জায়গা থাকলেও পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন এটাকে মানে এই কলেজে 40 একর জায়গা দান করে এবং এখন এই কলেজটা পুরো 40 একর জায়গার উপরে নির্মাণ করা হয়েছে। এই পাশে সুন্দর একটা পুকুর পাড় আছে, দারুণ। এই পানিতে গোসল করতে পারলে বেশ আরাম লাগতো, চমৎকার পানি। এই হচ্ছে পানি, পুকুর পাড়। আসলে সব জায়গার ভাস্কর্যগুলোই ভেঙে ফেলা হয়েছে, মাথা ভেঙে ফেলা হচ্ছে, হাত ভেঙে ফেলা হয়েছে। আমি যদি এই পাশটা একটু দেখাই, এই হচ্ছে অবস্থা। হাত নেই, পা নেই, মাথা নেই, একদম ভাঙাচোরা ভাস্কর্য। এই মুহূর্তে পুকুর পাড়ের এই শহীদ মিনারের সামনে আছি। অনেক সুন্দর একটা পরিবেশ, খুব সাজানো গোছানো একটা জায়গা। এই পাশটা হচ্ছে প্রশাসনিক ভবন, আইসিটি বিভাগ, এবং এই পাশে হচ্ছে খেলার মাঠ। এই পাশে হচ্ছে মসজিদ, সুন্দর করে সাজানো একটা মসজিদ। এখানে একই ক্যাম্পাসের মধ্যে মন্দিরও আছে, মসজিদও আছে। দারুণ এক সম্প্রীতি এখানে আসলে দেখা যায় আর কি। হাজী ফয়জুল্লাহ ভবন, ভবনগুলো বেশ সুন্দর, খুব সাজানো গোছানো, রং টং করা, দারুণ সুন্দর। এখানকার পরিবেশটা এত সুন্দর যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে গল্প করছে, প্রিয়জনদের সাথে দেখা করতে আসছে। খুব মনোরম একটা পরিবেশ। এই পাশ থেকে যদি মাঠটা দেখাই, মাঠটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর, গোছানো, সবুজ ঘাসে ঘেরা, দারুণ একটা মাঠ। ব্যবসায় প্রশাসন ভবন। আমরা এখন বিজনেস ফ্যাকাল্টিতে আছি। এখানে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, আমি ছাত্র, আমি অধম্য, আমি এক বিদ্রোহী চেতনা। সুন্দর সুন্দর লেখা। এই লেখাগুলো দেখলে মনে এক ধরনের শক্তি সঞ্চার হয়। এগুলা হচ্ছে একাডেমিক ভবন, এখানে পড়াশোনা হয়। এই পাশটাও একাডেমিক ভবন। আর ওই পাশে যেটা দেখলাম ওইটা হচ্ছে হল রুম, এবং ওই পাশেও বেশ কিছু হল আছে। এই যে ছাত্র কমন রুম, এই পাশে হচ্ছে ছেলেদের কমন রুম। এখানে আড্ডা, গল্প, ক্যারাম, সব ধরনের খেলাধুলা হয়। সুন্দর সুন্দর বেঞ্চ আছে বসার মতো। পুরো কলেজটা ভীষণ গোছানো, খুব পরিপাটি এবং নিট অ্যান্ড ক্লিন। কোথাও ময়লা আমি এই পর্যন্ত আর দেখি নাই। ওটা বেশ পুরনো একটা হল যেটা মনে হইল। দারুণ একটা বট গাছ, নিচে আবার বসার জায়গা আছে। এখানে এসে দেখলাম আসলে অনেক ধরনের গাছ আছে যেগুলো আমরা সচরাচর দেখি না। বেশ বিরল প্রজাতির গাছগুলো এখানে আছে আর কি। এটা হচ্ছে হাজী মহসিন হল। ঢাকা ইউনিভার্সিটিতে হাজী মহসিন হল আমরা জানি, বেশ নামকরা একটা জায়গা হাজী মহসিন হল। এই কলেজেও আছে। আবার হচ্ছে জোহা হল, ডক্টর জোহা হল। আমার কাছে মনে হয় যে এই হলটা সবচাইতে অ্যান্টিক এবং বেশ পুরনো মনে হইলো আর কি। পুরনো ওই পাশেও আমরা একটা হল দেখেছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। এই পাশে যদিও খেলা হচ্ছে, সুন্দর প্লেগ্রাউন্ড। ও কৃষ্ণচূড়ার গাছ, দারুণ সুন্দর একটা গাছ। আসলে কৃষ্ণচূড়া আসলে সবসময় সুন্দর এবং খুব দূর থেকে তার সৌন্দর্য দেখা যায়। এই পাশে আমাদের খেলা হচ্ছে, আর এদিকে বিশাল খাবার দাবারের আয়োজন চলছে। ঝালমুড়ি, চাচার ঝালমুড়ি কিরকম খেতে? টেস্ট? হ্যাঁ, খুব টেস্ট, খুব টেস্ট। এই যে আমার ব্রাদার যিশু, সে ঝালমুড়ি খেয়ে একদম শহীদ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কোচ, দলের কোচ। ব্যাপক খেলাধুলা হচ্ছে আমাদের ভাইদের। জাহিদের বন্ধুকে পাইছে, হঠাৎ করে দেখলো যে বন্ধুর জিনিসগুলো বড় বড় হয়ে গেছে, এই জন্য সে চেক করতেছে। দে কোথা দে
দে কোথা দে, তোর ইজ্জত নষ্ট করে দিছে, কোথা দে। দাও দাও